ডিয়ার রিডার, আমরা আজকে একটি অঙ্ক নিয়ে এসেছি যে অঙ্কটি পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সচরাচর এসে থাকে। এটি পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এটি গতানুগতিক নিয়মে এসে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় এই প্রশ্নটি নৈবেত্তিক আকারেও আসে থাকে। সেটি পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত হতে পারে। আবার আমরা বিসিএস পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা এবং এনটিসির পরীক্ষাও আমরা এগুলো সংক্ষিপ্ত আকারে দেখতে পাই এবং ব্যাংক পরীক্ষাও এগুলো আমরা দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, ডিয়ার রিডার, আমি আজকে আপনাদের সামনে আছি এই অঙ্কগুলো কীভাবে সংক্ষিপ্ত আকারে করা যায়। এটা যদি আমরা গতানুগতিক পদ্ধতিতে বা ডিটেলস আকারে করতে যাই তাহলে আমাদের সময় প্রায় 2 থেকে 3 মিনিট লাগবে। আর আমরা অল্প সময়ে কীভাবে এটা করতে পারি সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আমি ভিডিওটিকে ছোটো করার জন্য গতানুগতিক নিয়মে আগেই করে রেখেছি। এভাবেই আমরা যদি গতানুগতিক নিয়মে লিখতে যাই তাহলে অবশ্যই 2 থেকে 3 মিনিট লাগবে। ডিয়ার রিডার, তবে আমরা এটি সংক্ষিপ্ত আকারে কীভাবে করা যায় সে সম্পর্কে আমি এখন বলতেছি। যদি এই ধরনের অঙ্কগুলো থাকে, আমি 1 নম্বর সলভ করার চেষ্টা করতেছি। যদি অঙ্কটি এভাবে থাকে তখন আমরা লিখব যে দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য চেয়েছে তাহলে আমরা দৈর্ঘ্য লিখব। লেখার পর আমরা রুট একটা দেব। রুট দেওয়ার পরে ক্ষেত্রফল গুণন যত গুণ, অর্থাৎ ক্ষেত্রফল আমার এই 1 নম্বর অঙ্কে ক্ষেত্রফল দেওয়া আছে 1250 গুণন দৈর্ঘ্য প্রস্থের কত গুণ। তাহলে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ দেওয়া আছে, তাহলে আমি 2 দিলাম। তাহলে এখন 2 গুণন দ্বিগুণ, তাহলে আমরা এখন গুণ করি। 1250 গুণন 2, তাহলে 2500। বর্গ আমরা জানি 50 গুণন 50, তাহলে বর্গ আসতেছে 50/2, তাহলে আমাদের 50, তাহলে দৈর্ঘ্য আমরা 50 পেয়ে গেলাম। আমরা যখন এটি আরও সংক্ষিপ্ত আকারে করতে পারি, আজকে হয়তো বা ডিটেলসের জন্য অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এভাবে এবার 2 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে আমাদের দৈর্ঘ্য চেয়েছে দৈর্ঘ্য গুণন রুট। আবার ক্ষেত্রফল দেওয়া আছে 96, প্রস্থের দ্বিগুণ বলতে আমরা 1.5কে আমরা দ্বিগুণ বলতে পারি, অথবা 1 আর হাফে হয় 1.5 গুণ। তাহলে আমরা এটা করি, গুণ করলে আমাদের আসতেছে 144। তাহলে আমরা একবার গুণ করে দেখি। 96 গুণন 1.5 144 বর্গ আমরা জানি 12, তাহলে আমাদের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 12। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটি সলভ করার চেষ্টা করি। তাহলে দৈর্ঘ্য রুট ওভার, যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে 1200 আর দৈর্ঘ্য প্রস্থে দেওয়া আছে 3 গুণ, তাহলে আমরা 3 দেই। তাহলে 1200 গুণন 3, তার মানে 3600 বর্গ হচ্ছে 60, তাহলে দৈর্ঘ্য আমরা 60। আর যখন আমরা এই অঙ্কগুলি আরও করব তখন আমরা আরও দ্রুত করতে পারবো। এভাবে আমরা অঙ্কগুলো যদি দ্রুত করার চেষ্টা করি তাহলে আমরা বিশেষ পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষা, ব্যাংক পরীক্ষাগুলোতে আমরা কি যথার্থ সময়ে, সংক্ষিপ্ত সময়ে যে 36 সেকেন্ড থাকে তার মধ্যে আমরা করতে পারবো। এভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা অঙ্কগুলো দ্রুত করতে পারি। ডিয়ার রিডার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিবেন।